ওকে, সো আমাদের প্রথম টপিক হলো ফাইবার স্প্যামিং। আমাদের প্রথম টপিক হলো ফাইবার স্প্যামিং। ফাইবার স্প্যামিংটা কী জিনিস, এটা কেন হচ্ছে, বা এই স্প্যামিং থেকে বাঁচার উপায় কি, এটা হলো ওয়ে। হ্যাঁ, স্প্যামিং থেকে বাঁচার উপায় কি? ফাইবার স্প্যামিং হলো আপনাকে তারা কাজের অফার দিবে, বলবে যে অন্যান্য বায়ার যেভাবে আপনাকে কাজের অফার দেয় সেভাবে আপনাকে কাজের অফার দিবে, বলবে যে আপনার তার কাছে $500, $1000, $2000 কাজ আছে, আপনি যদি তার সাথে কাজটা করতে চান তাহলে আপনি তাকে কি করেন, মেসেজ করেন। কোথায়? টেলিগ্রামে মেসেজ করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ইমেল নাম্বার দিবে। এর বাইরেও আপনি হয়তো নতুন, আপনি বুঝতে পারলেন আপনার মনের কথা, আমি $250, $300, $500, $1000, $2000 কাজ আমি পাচ্ছি, এটা তো আমার জন্য অনেক ভালো। আপনি নতুন অবস্থায়, তারা টার্গেট করে নতুন সেলারদের যারা কিছু বোঝে না মার্কেট প্লেসে, তাহলে এইভাবে তারা টার্গেট করতে পারে এবং তারা আপনাকে যোগাযোগ করতে বলবে। আচ্ছা, যখন যোগাযোগ করবে তখন আপনি যখন তার নাম্বারটা নেবেন, সাপোজ ওই নাম্বারটা কপি করলেই আপনি আপনার ফাইবারের অ্যালগোরিদমের কাছে ধরা পড়ে যায়। তাহলে ধরুন আপনার একটা বায়ার আপনাকে নাম্বার দিয়েছে, আপনি কপি করবেন, তো কপি করবেন লিখে। হ্যাঁ, মানে ওখান থেকে মাউস দিয়ে কপি করবেন না, লিখে কপি করবেন। ধরুন আপনি তার সাথে কথা বলতে চাচ্ছেন, মাউস দিয়ে কপি করবেন না, লিখে কপি করবেন। বারবার আপনাদের সাবধান করে দিচ্ছি, কারণ এর জন্য আমার 2-3টা অ্যাকাউন্ট নষ্ট হয়েছে। এগুলো আমার 2-3টা অ্যাকাউন্ট নষ্ট হয়েছে। রিসেন্ট 3 মাস আগে আমার একটা লেভেল 2 অ্যাকাউন্ট নষ্ট হয়েছে একটা স্লিপ অফ টাং হওয়ার কারণে। কারণ ফাইবার মার্কেট প্লেস, বারবার বললাম, এইটা হলো ওই আপনি মানে দলীয়করণ থাকলে, যেমন আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, আপনি অনেক বড় অপরাধ করছেন, আপনাকে রাষ্ট্রপতি মাফ করার কি রাখে, সাংবিধানিকভাবে মাফ করার ক্ষমতা রাখে। বাট ফাইবারে একবার স্লিপ অফ টাং হলে এবং অ্যালগোরিদমে যদি ধরা পড়ে, আপনি 1000 মাপ চাইলে আপনাকে মাফ করবে না। দ্যাট মিনস ইউ আর ফাইনালি প্ল্যান্টি। হ্যাঁ, আপনি ফাইনালি প্ল্যান্ট আউট হবেন, আপনি ফাইনালি টার্মিনেট হবেন, আপনি ফাইনালি আপনাকে হচ্ছে কিক আউট করে দেওয়া হবে মার্কেট প্লেস থেকে। তাহলে এই জিনিসগুলো থেকে সাবধান হতে হবে। আচ্ছা, যদি আপনি ধরুন তার সাথে কথা বলছেন, আপনি কোনো উত্তর করবেন না, বলবেন যে নো আই ক্যান নট ডু দ্যাট, অথবা দিস গোজ ফাইবার policy, so as you want you can write down here. তাহলে আপনার যা দরকার আপনি এখানে সেগুলো কি করতে পারেন, আমাকে বলতে পারেন, আপনি অন্য কোথাও আমি যাব না। এটা হলো একটা প্রশ্ন উত্তর। আচ্ছা, এটা দিলেন আপনি। এখন সাপোজ আপনি উত্তর দেওয়ার পর তার সাথে কাজ করতে চাচ্ছেন, আপনি তাকে বোঝালেন আপনি করবেন না। এখন সে স্প্যামার না, সে বায়ার। অনেক সময় বায়াররা অনেক সময় কি দিয়ে দেয়, ফোন নাম্বার দিয়ে দেয়, অনেক সময় দেয়, কিন্তু এইটা বায়ারেরও অ্যাকাউন্ট নষ্ট করে দিবে, আপনারও অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। এজন্য আপনি প্রথমে যদি এটা দিয়ে অ্যাভয়েড করে দেন, তাহলে কিন্তু হচ্ছে সেও বেঁচে যাবে, আপনিও বেঁচে যাবেন। অনেক সময় তাকে ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়। আচ্ছা, এটা একটা গেল। এখন ফাইবার স্প্যামিংয়ে যে যারা আপনাকে প্রলোভন দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, আপনি এটা সবসময় ভালো মতো মনে রাখবেন যে যখন আপনাকে কোনো কিছু লোভ দেখাবে, যখন আপনাকে হচ্ছে এই প্রলোভন দেখাবে যে আপনি অল্পতে অনেক বেশি কিছু দিচ্ছে, যে কোনো জায়গায়, শুধু ফাইবারে না, যে কোনো মার্কেট প্লেসে, যে কোনো কাজে, তখনই বুঝবেন সেখানে 2 নাম্বারই আছে। যখনই প্রলোভন কোনো কিছু দেখবেন তখনই সেখানে বুঝবেন যে 2 নাম্বারই আছে। আপনি ইললিগ্যাল ওয়েতে গেলে আপনার 2 নাম্বারই আপনার আছে, সেখানে আপনার ক্ষতির সম্মুখীন হতে পারে। তাহলে আপনি মার্কেট প্লেসে আপনার বায়ার, যদি কোনো বায়ার আপনাকে এরকমভাবে প্রলোভন দেয়, তাহলে আপনি তাকে সরাসরি নেগোসিয়েট করবেন না, তাকে সরাসরি এভাবে বোল্ড আউট করবেন। আচ্ছা, এটা একটা গেল। এখন এর বাইরে তাকে আরেকভাবে বোল্ড আউট করা যায়। তাকে কিভাবে বোল্ড আউট করা যায়? তাকে বোল্ড আউট করা যায় যে আপনি ধরেন হচ্ছে কি করলেন, আপনাকে এরকম মেসেজ দিয়েছে। হ্যাঁ, এরকম মেসেজ দিয়েছে। সাপোজ আমি যে কোনো একজন বায়ারকে দেখি, এই ধরেন আপনাকে মেসেজ দিয়েছে এ বায়ার, তো এ বায়ার হচ্ছে ও মেসেজ দিয়েছে, ওর অ্যাক্টিভিটিস আপনি দেখছেন যে খারাপ। তাহলে ওর যে মেসেজ, এই দেখেন এখানে রিপোর্ট আছে, রিপোর্ট। ও যদি এরকম কিছু আপনাকে পাঠায়, যে আপনাকে ফোন নাম্বার পাঠাচ্ছে, আপনাকে হচ্ছে এই ইললিগ্যাল সামথিং কিছু আপনি বুঝতে পারছেন, তাহলে ওর নামে আপনি এখানে একটা রিপোর্ট করে দেবেন, রিপোর্টে ক্লিক দিয়ে দিবেন। এবং রিপোর্টে ক্লিক দেওয়ার পরে, আমি এটা রিপোর্ট করছি না কারণ ওর সাথে আমার ঝামেলা হয়নি, তাহলে আমি কেন রিপোর্ট করব।
আচ্ছা, রিপোর্ট করলেন, রিপোর্ট করার পরে আপনি এখানে এই যে তাকে স্প্যামে ক্লিক দিয়ে দিবেন, স্প্যামে ক্লিক দিয়ে দিবেন। এই স্প্যামে ক্লিক দিয়ে দিলে কি হবে, ও আর আপনাকে কখনোই মেসেজ করতে পারবে না। ও হাজার চেষ্টা করুক এই অ্যাকাউন্ট দেওয়ার, ওই কখনোই এই আপনাকে এসএমএস করতে পারবে না। তাহলে এই স্প্যামে ক্লিক করে আপনি সরাসরি এখান থেকে তাকে ডিলিট করে দিলেন, তার নিশ্চিহ্ন হয়ে গেল। তাহলে স্প্যাম প্রতিরোধে অনেক সময় আমরা স্প্যাম প্রতিরোধ করতে পারি, অনেক সময় পারি না। অনেক সময় আমরা ভুল করে ফেলি যে আমরা আমাদের এত কাজ দিচ্ছে ওকে ফাইন, কিন্তু ও যে কাজের রিকোয়ারমেন্ট দিবে, কাজের রিকোয়ারমেন্টে দেখবেন যে কি করবে, আপনাকে কোনো ফাইল দিয়েছে, বলবে ওপেন করো, ওপেন করলে আপনার পিসির পুরো হচ্ছে কি চলে যাবে, হচ্ছে নিয়ন্ত্রণ তার কাছে চলে যাবে। তারপরে সে আপনার সবগুলো হ্যাক করে নেবে, আপনার ফেসবুক থাকলে ফেসবুক অ্যাড ম্যানেজার রান করে দিবে, হ্যাক করে নেবে, এই বিষয়গুলো করে ফেলবে, এতে আপনাকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আবার বলতে পারে যে তুমি কাজটা করো, এখন আপনি কাজটা করলেন, ভালো কথা, আপনি কাজটা জমা দিলেন। কাজটা জমা দেওয়ার পরে যখন আপনি কাজ জমা দিবেন, তারপরে বলবে যে তোমার এই কাজটা, আমি তো টাকাটা ট্রান্সফার করব, তো ট্রান্সফার করতে তো আমার এখানে হচ্ছে নির্দিষ্ট একটা ফি দিতে হবে। এই ফিটা হবে 5% বা 1%। আপনি বলবেন 1%-এ কত, $2000 মাত্র $200, তার মানে $15,000 দিলে আমি $2,500 পেয়ে যাচ্ছি, $2,00,000। আপনি অনেক সময় রিস্ক নিয়ে নেবেন। তাহলে এই যে $15,000 দেওয়ার রিস্ক, আপনাকে বলবে যে তুমি আমাকে হচ্ছে পেপ্যালে টাকা দাও, এখানে জমা দাও, দিয়ে তুমি এই টাকাটা উইথড্র করতে পারবা। যখনই এ ধরনের কার্যক্রমে যাবেন তখনই বুঝবেন যে এগুলো ধান্দা, পুরোটাই আপনাকে কি করে দেবে, একটা বাঁশ দেওয়ার ধান্দা, আপনার কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা। তাহলে দিস ইজ কল্ড ওয়ান কাইন্ড অফ স্প্যামিং। তাহলে ফাইবার স্প্যামিং কী জিনিস, এটা কি আমরা বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং এই জিনিসগুলো আমরা ভালো মতো মাথায় রাখবো। কখনো আমাকে কল দিয়ে বলবে না যে ভাইয়া বাইরে এরকম এরকম দিয়েছে, মানে এত কিছু বলার পরেও অনেক সময় আমাকে ফোন দেয় যে এটা কি নেওয়া যাবে কিনা। আমি বারবার বলছি, যখনই আপনার নির্দিষ্ট বিষয় কি, মানে যেটা আপনার প্রয়োজন বা যেটা কাজের বিষয়, যারা কাজ দিবে তারা কাজের কথা বলে এবং সরাসরি আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, প্যাচ দিবে না। আবার অনেকেই কী করছে, অর্ডার দেওয়ার পরে একটা ফাইল জমা দিচ্ছে, বলছে যে তুমি এটা ওপেন করো, না হয় যদি বলে যে হচ্ছে স্যাম্পল দিবে, বলবে যে এটা তুমি ওপেন করে দেখো, এখানে কিছু স্যাম্পল তুমি দেখতে পাবা। এরকম ক্ষেত্রেও সাবধান হবেন। আচ্ছা, ক্ষেত্রে আপনি দেখবেন যে সে বায়ারটা আদৌ বায়ার কিনা, সে বায়ারটা আদৌ বায়ার কিনা, হ্যাঁ, সে বায়ারটা আদৌ বায়ার কিনা, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। এই আচ্ছা, এটা আমি পরবর্তীতে পরের চ্যাপ্টারে চলে যাই তাহলে।